এবং স্ট্রেট বরাবর চারাটাকে রেখে এবং দু সাইডে মাটি দিয়ে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বাগানে কতগুলো চারা, যে চারাগুলো নষ্ট হয়ে গেছে ওই চারাগুলোকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। এবং পরিবর্তন করার আগে যে কাজটি প্রথমে আমাকে করতে হবে সেটা হচ্ছে কতগুলো চারা সংগ্রহ করতে হবে আমাকে। এবং কতগুলো চারা আমার কাছে মোটামুটি আছে। এবং 2 বছর আগে যে আমি কলা গাছ বুনেছিলাম সেখান থেকে সবরি কলা কোয়া, অসংখ্য কোয়া আছে আমার কাছে। এবং ওখান থেকে আজকে কোয়া তুলবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমেই একটি শাবল আর একটি কোদাল নিয়ে আমি কোয়া যেটা করার চারা বলে সেটা তোলার জন্য চেষ্টা করতেছি। এবং গোড়া থেকে খুবই সাবধানতার সাথে দেখতেই পাচ্ছেন কোয়াগুলো এভাবে তুলতে হবে যাতে করে না ভেঙে যায়। এবং বরাবর যে কোয়ার যে নিচে যে গোল আলোটা আছে সেটা যাতে সঠিকভাবে তুলতে পারলে এবং সেই গাছটা বুনলেই কিন্তু গাছটা খুব সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 1টি 2টি 3টি এবং 5টি কোয়া আজকে আমি তুলব এখান থেকে। এবং এরপরে এগুলোকে রোপণ করব। এবং যেই গাছগুলো নষ্ট হয়ে গেছে, মূলত সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দেখাবো। কারণটা কি, আসলে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে পরিপূর্ণ বড় হয় নাই, এই গাছগুলো মূলত সমস্যা হচ্ছে ভাইরাস, যেটাকে মোজাইক ভাইরাস বলে, পাতা কুকড়ানো, লিপ মাইনর, ছত্রাক সংক্রমণের কারণে। এবং একটি বাগান করলে কিন্তু সব গাছ কিন্তু একত্রিত বড় হয় না, কিছু গাছ নষ্ট হয়। এবং সেই গাছগুলো আবার পুনরায় যদি রিপ্লেসমেন্ট করে দেওয়া যায়, নতুন করে লাগিয়ে দেওয়া যায়, তাহলে আবার ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। যেহেতু এখন প্রায় বৃষ্টির শেষের দিকে এবং এই মুহূর্তে আমাকে কলার এই নতুন চারাগুলো রোপণের পরপরই আবার পানি দিতে হবে 2-1 দিন, নয়তো বা চারা মরে যাবে। আপনারা জানেন এখন মোটামুটি খরা চলতেছে এবং ভালোই রৌদ্র। এবং আমার যে গর্তগুলো ছিল আজকে আপনাদেরকে দেখাবো। এবং গর্তগুলোকে আমি কূপ দিয়ে মাটিটাকে একটু গর্তগুলো ঝুরঝুরে করে নেব। এবং কূপ দেওয়ার সাথে সাথে যে জিনিসটা আমি দেখলাম, কারণ এখানে একটি গাছ ছিল এর আগে এবং সেই কোয়াটা চলে আসছে। যে কোয়াটা বুনছিলাম আসলে নিচে এটা পচে গেছে, আর কোয়াটা অতটা ভালো ছিল না, চারাটা অতটা ভালো ছিল না, নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমি উপরে ফেলে দিয়েছিলাম এর আগেই। তো এখন এখানে আবার নতুন করে দেখতেই পাচ্ছেন গাছটি রোপণ করে দিলাম স্ট্রেট বরাবর, যাতে করে কোনো দিকে ঢেলে না পড়ে। মোটামুটি গর্তটা ঠিক রেখে এবং চারার যে আলোটা আছে একদম নিচে সেট করে দেওয়ার চেষ্টা করবেন সবাই, যে নয়তো চারাটা যদি উপরিভাগে থাকে সেক্ষেত্রে আবার যদি ঝড় হয় বা বাতাস আসে তাহলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু গভীরে দিলে ভালো হয়। যেহেতু চারা মিডিয়াম, এজন্য আমি মাথা কেটে দেব না। এবং খুবই সুন্দর পাতা আছে দেখা যায়, এখান থেকেই গাছটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং স্প্রে করতে হবে বাগানে, যেহেতু রোগবালাই সংক্রমণ কম বেশ হয়ে থাকে। আর একবার যদি রোগবালাই ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। এবং নিয়মিত স্প্রে করতে হবে বাগানে। এবং আপনারা জানেন আমি 2-1-এর ভিতরে আবার আমার বাগানে কাজ ধরবো। অসংখ্য ঘাস হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রোগ আক্রান্ত গাছ উপরে ফেলে দিলাম। অবশ্যই এটা বাগানে রাখবো না, এটা বাগানের বাইরে ফেলে দিব, যাতে করে ভাইরাসটা কোনো ধরনের সমস্যা না করতে পারে। এবং সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমার এই বাগানটা খুব ভালো ফলন হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।